নিজের ঘরের মাঠে, নিজের দেশের মাঠে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে, এর থেকে বড় বেইজ্জতি আর কি হতে পারে? ইন্ডিয়া ভার্সেস ইউএই ম্যাচ এশিয়া কাপের, তাতে ইউএইকে 57 রানে অল আউট করে দিয়েছে ইন্ডিয়া। মানে কোনো কম্পিটিশানই নেই। মানে একটা টি-20 ম্যাচ যেটা 3.5 ঘন্টা 4 ঘন্টা হয়, সেখানে 1.5 ঘন্টাতেই ম্যাচ খালাস। আর ইউএইর এটা কী দল, এরা তো ব্যাট ধরতেই পারে না, ব্যাট করতেই পারে না। ইন্ডিয়ার স্পিনাররা এদেরকে পুরো মুজরা করিয়ে আউট করেছে। কুলদীপের 4 উইকেট, আকসারের 1 আর চক্রবর্তীর 1। আর দুবেজি মানে শিবম দুবে, যাকে সিএসকে একজন ব্যাটসম্যান হিসেবে খেলায়, আইপিএলে বল করতে গেলে দুবেজি ডুবে যায়, সেও নাকি 3-3খানা উইকেট নিয়ে নিয়েছে এই ইউএই টিমের সামনে। ইউএইর কাছে সব কিছু আছে, মানে গাদা গাদা পয়সা আছে, ভালো কোয়ালিটির ক্রিকেট গ্রাউন্ড আছে, কিন্তু 11 জন প্লেয়ার নেই যারা একটু হলেও কম্পিটিশান দিতে পারবে টি-20তে। এই টুর্নামেন্টটা দেখার জন্য আমি 400 টাকা দিয়ে সোনি লিভের সাবস্ক্রিপশান নিলাম। এর থেকে তো ভালো নেপাল খেলে দিত। নেপাল এই টুর্নামেন্টে নেই। কোথায় চাইনিজ মাল, হংকং, তারপরে ইউএই, ওমান, এই সমস্ত টিমরা রয়েছে এই এশিয়া কাপে। কেউ 50-এ অল আউট হয়ে যাচ্ছে, কালকে দেখলাম 100-তে অল আউট হয়ে যাচ্ছে। মানে যাতা, ক্রিকেটের কোনো কোয়ালিটি নেই। এর থেকে তো ভালো যে দলগুলো অ্যাটলিস্ট ক্রিকেটটা খেলতে জানে, মানে ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই 6টা টিম নিয়ে যদি গ্রুপ স্টেজটা রাউন্ড রবিনে করা হতো, তাহলে খেলাগুলো দেখে বেশি ইন্টারেস্ট লাগতো। এই সমস্ত হংকং, ওমান, এদের দ্বারা হবে না ক্রিকেট। এই ম্যাচটায় আর অ্যানালিসিস করার মতো কিছু নেই। আমি বলবো ফাইনাল কনক্লুশন হচ্ছে 1.5 ঘন্টা সময় নষ্ট।